স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে হম্বিতম্বি করার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, তিনি শালতোরার একটি স্কুলের শিক্ষক। বিজেপি বিধায়কের দাবি, মেয়ের বিয়ের জন্য তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। অভিযোগ, আবেদন মঞ্জুর করা নিয়ে টালবাহানা করছেন জেলা স্কুল পরিদর্শক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অফিসে গেলে প্রবল গরমে তাকে পাখাবিহীন জায়গায় মিনিট 40 বসিয়ে রাখা হয়। সেখানেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়ক। বলতে পারলো না যে স্যার আপনি ভিতরে বসুন বা কোনো একটা ভিতরে বসুন, ফ্যান চলছে। উনি কি ভেবেছেন? উনি তাকে অপদার্থ ডিআই অফিসের কর্মীদের সঙ্গে বিজেপি বিধায়কের বাকবিতণ্ডা শুরু হয়। আমি একজন জনপ্রতিনিধি, আমাদের অফিস স্টাফের সম্বন্ধে ডিসরেসপেক্টফুল ব্যবহার আপনার কখনোই কাম্য নয়। আপনি যে বলেছেন স্যার একটা কথা, যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। শুনুন, ডিআই সাহেব গেছেন ডিএম অফিস। বিজেপি বিধায়কের অভিযোগ, জেলা স্কুল পরিদর্শক তার সঙ্গে দুর্ব্যবহার করেন, সহযোগিতাও করতে চাননি। ডিআইয়ের সঙ্গে দেখা করতে চাই, উনি বললেন না, দেখা করবো না। রামপুর স্কুল থেকে এসেছি, আমি একজন শিক্ষক এবং সর্বোপরি ছাতনা বিধানসভার বিধায়ক। উনি বললেন আমি পিএফ সেকশন আমি দেখি না, আমি ওটা নিয়ে গভর্নমেন্ট অর্ডার আছে। বিধায়কের অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা। উল্টে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ডিআই অফিসের কর্মীরা। আমরা হঠাৎ করে দেখি উনি প্রচন্ড উগ্রভাবে আমাদের সাথে হঠাৎ আচরণ করতে শুরু করলেন। আমরা বারবার ধরে বোঝানোর চেষ্টা করি, উনি বলতে শুরু করলেন তোমরা কোনোভাবে পরিষেবা দাও না, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। দাদাগিরি করছে, দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিধায়ক, বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। ডিআই অফিস সূত্রে দাবি, সত্যনারায়ণ মুখোপাধ্যায় যে বিষয়টি জানতে এসেছিলেন সে সম্পর্কে তাকে বুঝিয়ে বলা হয়েছে। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। বলতে পারলো না যে স্যার আপনি ভিতরে বসুন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।